told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and তো তোমরা অলরেডি নিশ্চয়ই বাজিরাও মস্তানি মুভিতে এই পুরো জিনিসটা একটা মানে প্রেক্ষাপটটা দেখে থাকবে। এই ফেমাস মুভিতে যে মহলটা দেখানো হয়েছে, যে সানিয়া আরোরার প্রেক্ষাপটটা দেখানো হয়েছে, এখানে সেই মস্তানি মহলের কথাই আমরা বলছি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমরা কোথায় এসেছি জানো? আজকে এসেছি পুনের ফেমাস রাজা দিনকার কেলকার মিউজিয়াম। তো চলো মিউজিয়ামটা ঘুরে দেখা যাক। প্রথমেই আমরা রিসেপশন থেকে এন্ট্রি টিকিট কেটে নিলাম। এখানে টিকিটের মূল্য মাথা পিছু 100 টাকা, আর ফটোগ্রাফির জন্য আলাদা করে চার্জ দিতে হয়। তোমাদের জানিয়ে রাখি যে এই মিউজিয়ামে এখন 20,000-এরও বেশি অবজেক্টস রয়েছে, যার মধ্যে প্রায় 2,500 মতো ডিসপ্লে করা রয়েছে, যেগুলো মেনলি 18 আর 19 সেঞ্চুরি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিউজিয়ামের মেন এন্ট্রান্স। আর দেখো সামনে পুরো কাঠের উপর সুন্দর করে কারুকার্য করা রয়েছে, আর সিলিং এও ঠিক একই রকম সুন্দর নকশা করা আছে। ভিতরে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে গণপতিজির সুন্দরী মার্বেল মূর্তিখানি। এটা হচ্ছে প্রদীপ স্ট্যান্ড, 18th সেঞ্চুরি। পুনের প্রায় সব মন্দিরেই এখন এই ধরনের প্রদীপ স্ট্যান্ড দেখতে পাওয়া যায়। আর এর ঠিক পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুজরাটি জারোকা, যেটা মেনলি 18th সেঞ্চুরি। আর দেখো শিল্পীর কি সুন্দর কাজ, তাই না? চলো এবার এইটা দেখি, এটা কি বলতো? এটা হচ্ছে পাখির বাসা, এটাও গুজরাটের আর 18th সেঞ্চুরির। তো তোমাদের হিস্ট্রিটা একটু জানিয়ে রাখি। এটা 1962-তে ডক্টর দিনকার এস্টাবলিশ করেছিলেন তার ছেলে রাজার স্মৃতির উদ্দেশ্যে। তো এখানে তোমরা পুরো মিউজিয়ামে যখন ঘুরবো দেখতে পাবে সেই সময়কার পেশোয়ারা যেসব জিনিসপত্র ইউজ করতো, যা যা ইউটেন্সিলস ছিল বা যেসব গয়নাগাটি, সেই সব কিছু এখানে খুব ওয়েল মেনটেনভাবে রাখা রয়েছে। তো চলো পুরো মিউজিয়ামটাকে আমরা ঘুরে দেখি। প্রথমেই আমরা এলাম এই সেকশনটাতে। দাঁড়াও তোমাদের পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে মডেলটা, এর উপরের অংশটা সোনার তৈরি আর নিচের পায়ের দিকের অংশটা রূপোর তৈরি। দেখো কি সুন্দর মাতা মীনাক্ষীর মূর্তি, কি অপূর্ব কাজ, তাই না? আর পাশে রয়েছে রাশি চক্র। আর এগুলো কি বলতো? এগুলো হচ্ছে সেই সময়কার ব্যবহৃত কুমকুমদানি, মেটালের তৈরি। এছাড়াও রয়েছে বেশ কিছু কাঠের কুমকুমদানি, যা অপূর্ব কারুকার্য করা। চলো এবার দেখি এগুলো কি। এগুলো হচ্ছে স্যান্ডেলউড আর্টিফ্যাক্টস, যার উপর নিখুঁত কারুকার্য করা রয়েছে। সত্যি শিল্পীর কি অপূর্ব শিল্পকলা, তাই না? এবার দেখা যাক সেই সময়কার ব্যবহৃত বিভিন্ন গয়নাগাটি। এগুলো হচ্ছে সব রূপোর তৈরি। এবার প্রসেনজিৎ আমাকে ডাকছে, বলছে এই যে এটা দেখে যাও। বলো তো এটা কি? বাবা রে, কি বিরাট বড় ডাউরি বক্স। আর আমিও অমনি বরের লেগ পুল করে বললাম, কি গো, মনে যদি কোনো সুপ্ত বাসনা থাকে তাহলে এক্ষুনি দূর করো। এবার এই দিকটা ঘুরে দেখা যাক। এখানে রয়েছে পেশোয়া আমলে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু জিনিসপত্র আর কিছু সুন্দর সুন্দর মূর্তি।
ওটা কি? একটা বন্ধ দরজা না? চলো তো দেখি এই বন্ধ দরজার পিছনে কি রয়েছে। এই পুরো জায়গাটা জুড়ে রয়েছে সেই সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের চিরুনি। আর এই যে এগুলো হচ্ছে কাঠের তৈরি। আর এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই, এইগুলো হাতির দাঁতের তৈরি চিরুনি। কি অপূর্ব, তাই না? বাহ, এই জায়গাটা তো বেশ সুন্দর। আর জানো তো, এখানে না হাতির দাঁতের তৈরি বেশ কিছু জিনিসপত্র রয়েছে, বড় বড় জানলা, দরজা, আরো অনেক কিছু। চলো তোমাদের সেগুলোও দেখিয়ে দিই। এবার এই সেকশন থেকে বেরিয়ে চলে যাওয়া যাক নেক্সট গ্যালারিতে, যেটা হচ্ছে ইউটেন্সিলস গ্যালারি। আর ওপরে ওঠার মুখে চোখে পড়ল মা মহিষাসুর মর্দিনীর এই সুন্দর মূর্তিখানি। চলো এবার যাওয়া যাক ইউটেন্সিলস গ্যালারির দিকে। ভিতরে ঢুকে আমার তো চক্ষু পুরো চড়ক গাছ। ওরে বাবারে, এত বড় বড় সব বাসনপত্র! আর এগুলো কি বলতো? এগুলো হচ্ছে তেলের পিপে, যা দেখে মনে পড়ে যাচ্ছে সেই মজ্জিন্না আব্দুল্লাহ মুভির কথা। আর এগুলো কি দিয়ে তৈরি জানো? ক্যামেল স্কিন লেদার দিয়ে। আর এটা জানো তো, সেই সময়কার ব্যবহৃত বাথ ওয়াটার কন্টেনার। বাট এখন পুনেতে না বেশ কিছু চায়ের দোকানে এগুলো চায়ের কন্টেনার হিসেবে ব্যবহার করা হয়। আর এই যে অপূর্ব সুন্দর এই জিনিসটা, এর না কোনো নাম নেই, তাই আমি এর নাম দিয়েছি সুন্দরী রিক্সা। আর এটা কি জানো? এটা হচ্ছে তখন জিনিসপত্র রাখতে ওই মিটকেস হিসেবে ব্যবহার করা হতো। বাহ, কি সুন্দর না গণপতিজির এই মূর্তিটা! পুরোটাই না বাসনের তৈরি। চলো, এই সেকশনটা তো ঘোরা হয়ে গেল, এবার যাই নেক্সট সেকশনে। দেখো সামনে না মায়ের কি অপূর্ব সুন্দর এক মূর্তি চোখে পড়ল। এবার নেক্সট গ্যালারিতে যাওয়ার পথে চোখে পড়ল এই সুন্দর ডিজাইন করা দরজাটা। দেখতে পাচ্ছ গণপতিজির কি সুন্দর মূর্তি আঁকা রয়েছে। অপূর্ব এক শিল্পকলা, সত্যি বলো। এবার আমরা চলে এলাম এই গ্যালারিটাতে। দাঁড়াও পুরোটা ঘুরে দেখিয়ে দিই। আর চলো কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখাই। এটা হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ। পুনেতে লক্ষ্মী পুজোর সময় এনার পুজো করা হয়। আর এগুলো কি বলতো? এগুলো হচ্ছে পেশোয়া আমলে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাগড়ি। আর এটা হচ্ছে গুজরাটি বিটসের কাজ করা এক অপূর্ব সুন্দর মডেল। এই সেকশনটাতে যাবতীয় যা জিনিসপত্র দেখতে পাচ্ছ সব পিতলের তৈরি। আর আমার সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে জানো? এই যে এইগুলো, এগুলো হচ্ছে মোগল আমলে ব্যবহৃত বিভিন্ন ধরনের ঝাড়, যেগুলো আমরা এখন বেশ কিছু হিন্দি সিনেমাতে দেখতে পাই, তাই না? আর এনাকে দেখো, ইনি তো আপন মনে হুকো টেনে চলেছেন। আর এগুলো কি বলতে পারবে? এগুলো হচ্ছে পান রাখার জায়গা। আমরা হয়তো কেউ কেউ আমাদের ঠাকুমা দিদিমাদের কাছে এগুলো দেখেছি, তাই না?
তবে দিন দিন সেসব জিনিস যেন কোথায় হারিয়ে যাচ্ছে। হয়তো আমাদের কিছু জেনারেশন পরে আর এগুলো খুঁজেই পাওয়া যাবে না। তাই এই মিউজিয়ামে এলে সত্যি কত পুরনো কিছু মনে পড়ে যায়। যাই হোক, এখানে সবচেয়ে বেশি আমার কোনটা ভালো লেগেছে জানো? এই যে এই মূর্তিখানি, কি সুন্দর না পানের জায়গাটা, আর এই যে লাভ সাইন করা পানের জায়গাটা খুব সুন্দর। আর এগুলো হচ্ছে মেটালের তৈরি ইঙ্ক পট। আরে আরে, তোমাদের তো আসল জিনিসটাই বলা হয়নি, এই মিউজিয়ামের মেইন অ্যাট্রাকশন। সেটা কি জানো? মস্তানি মহল। হ্যাঁ, ঠিকই ধরেছ। এই যে দেখছো তার পিক্টোরিয়াল ভিউ, আর ইনি হচ্ছেন বাজিরাওয়ের সেই মস্তানি। তবে মস্তানি মহলে যাওয়ার আগে চলো আমরা ঘুরে আসি এখানকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গ্যালারিতে। এবার আমরা চলে এসেছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গ্যালারিতে। এখানে পেশোয়া সময়কালে যাবতীয় সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে রাখা রয়েছে। ভীষণ ভালো এনভায়রনমেন্ট লাগছে। চলো আমরা পুরোটা ঘুরে দেখি। আর তোমাদের একটা স্পেশাল জিনিস দেখায় যে উস্তাদ বান্দে আলী খানের পিন, এখানে সেই সময়কার পিন এখানে রাখা রয়েছে। দেখো, বলিউডের কন্টেম্পোরারি উস্তাদ বান্দে আলী খানের পিন। এটা মানে এর হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ এর ইম্পর্টেন্স বুঝতেই পারছো। আর এত সুন্দর করে ডেকোরেটেড আর এত সুন্দর করে মেনটেন করা হয়েছে যে এক কথায় অসাধারণ। চলো এবার মিউজিক্যাল গ্যালারিটা আমরা পুরোটা ঘুরে দেখি। দেখো, এটি হচ্ছে পঞ্চমুখী ড্রাম, যার উপর নিপুণ হাতে কারুকার্য করা রয়েছে। আর এটা হচ্ছে বিখ্যাত সেই ময়ূর সেতার। আর গান বাজনার জায়গায় মা সরস্বতী থাকবেন না, তাই কি কখনো হয়? দেখো মায়ের কি অপূর্ব রূপ। আর এখানে মীরার ভজনের সেটআপ করা আছে। আর এটা কি বলতো? এটা হলো রুদ্রবীণা। জানি নাম শুনে তোমাদের মনে পড়ে যাচ্ছে রুদ্রবীণার অভিশাপ ওয়েব সিরিজটার কথা, তাই না? জানো তো, এত সুন্দর এই মিউজিয়ামটা জানি না তোমাদের সামনে কতটা তুলে ধরতে পারলাম, তবে চেষ্টা করলাম যতটা সম্ভব। আসলে কি বলতো, কোনো জিনিস সামনে থেকে দেখা, সেটা ফটো বা ভিডিওতে তুলে ধরা একটু তো ডিফারেন্স থাকবে, তাই না? বাট যতটা সম্ভব চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার। আর এটা হচ্ছে অস্ট্রিচের এগ দিয়ে তৈরি একটা বীণা। কি অপূর্ব, তাই না? চলো এবার যাওয়া যাক সেই ঐতিহাসিক মস্তানি মহলের পথে। দেখো, সামনে ডিরেকশন দেওয়া আছে মস্তানি মহলের, আর ওই যে দেওয়ালে দেখতে পাচ্ছ মস্তানির পিক। চলো এবার আমরা ঢুকি মস্তানি মহলের মধ্যে। প্রথমেই তোমাদের মহলটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কি সুন্দর করে কাঠের উপর কারুকার্য করা রয়েছে। আর এখানে মেঝেতে কার্পেট বিছানো আছে। দূরে যে দেওয়ালে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মস্তানির ফটো। আর পুরো মহলটা জুড়ে রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর ঝাড়বাতি। দূরের দিকে দেখো, পুরো সিলিং থেকে এরকম ঝাড়বাতি জ্বলছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় একটা আয়না, আর এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও রাখা। তো এখন আমরা রয়েছি মস্তানি মহলের মধ্যে। তোমাদের মস্তানি মহলটা পুরোটা ট্যুর করেও দেখালাম। তো তোমাদের হিস্ট্রিটা এবার একটু জানিয়ে রাখি যে প্রথম বাজিরাও যিনি পেশোয়া ছিলেন ওই সময়কার, তিনি ছিলেন ব্রাহ্মণ এবং উনি অলরেডি তখন কাশীবাইয়ের সঙ্গে ম্যারিড ছিলেন। তাই যখন মস্তানিকে উনি বিবাহ করেছিলেন সেকেন্ড টাইম, তাই ওনার ফ্যামিলি মেম্বার্সরা কেউই মেনে নেননি এবং ওই সময়কার লোকাল যে মারাঠারা ছিলেন তারা মেনে নেননি। তাই জন্য বাজিরাও মস্তানিকে আলাদা করে মহল করে দিয়েছিলেন, কারণ মস্তানিকে তখন সানিয়ার ওয়ারা জায়গাতে অ্যালাউ করা হয়নি। তো তোমরা ভাববে সানিয়ার ওয়ারাটা কি? যে সানিয়ার ওয়ারা হচ্ছে, ওয়ারা কথার অর্থ হলো বাসস্থান, যেখানে পেশোয়াদের ঘর বা বাড়ি যেটা বলতে পারো। আর শনিবার মানে হচ্ছে শনিবার তৈরি করা হয়েছিল, তাই এরকম নাম সানিয়ার ওয়ারা। তো সানিয়ার ওয়ারাতে তখন মস্তানিকে অ্যালাউ করা হয়নি, তাই বাজিরাও আলাদা করে মহল তৈরি করে দিয়েছিলেন। এবং মস্তানি গেট বলে একটা গেট আছে, যে গেটের মধ্যে দিয়ে উনি যাতায়াত করতেন। তো তোমরা অলরেডি নিশ্চয়ই বাজিরাও মস্তানি মুভিতে এই পুরো জিনিসটা একটা মানে প্রেক্ষাপটটা দেখে থাকবে। ওই ফেমাস মুভিতে যে মহলটা দেখানো হয়েছে, যে সানিয়ার ওয়ারার প্রেক্ষাপটটা দেখানো হয়েছে, এখানে সেই মস্তানি মহলের কথাই আমরা বলছি। আর সেই মস্তানি মহল পরে আবার
পুনের কোচরোড বলে আর একটা জায়গা আছে, ওখানেও তৈরি করা হয়েছিল এবং তারপর তার ডিসম্যান্টেল কিছু পার্ট সেগুলো এখানে এই মিউজিয়ামে এনে রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছ কি অপূর্ব ডিজাইন এবং পুরো একটা যে হিস্টোরিক এনভায়রনমেন্ট রয়েছে সেটা এই জায়গাটা ঘুরলেই পুরো ফিল করা যায়। তো আমি তাই বলবো যদি তোমরা কখনো মহারাষ্ট্রে আসো, তো মেনলি যদি পুনেতে তোমরা আসো, অবশ্যই এই মিউজিয়ামটা একবার মানে ভিজিট করে দেখবে। এটা একটা মাস্ট ভিজিট প্লেস আমার মতে। আর এটা শুধুমাত্র হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ বলো বা এডুকেশনাল পারপাস বলো, কিংবা আমি বলবো শুধুমাত্র একটা বিকেল জাস্ট এনজয় করার জন্য আসো, ভীষণ ভালো লাগবে। তো আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile.